লন্ডনে 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকায় বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের, এবং তারা সকাল থেকেই বিমানবন্দরের আশেপাশের যে সড়কগুলো রয়েছে সে আশেপাশের সড়কের দুপাশে কিন্তু অবস্থান নিয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু বেশ উৎফুল্ল এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। একটু যদি আমরা কথা বলি, কথা বলবো। আমার সকাল 7টা থেকে দক্ষিণ খান থানা বিএনপি। আনন্দে আজকে আমাদের জন্য ঈদ, আজকে আমাদের কাছে ঈদ লাগতেছে। 17 বছর আমরা আনন্দ করতে পারিনি, আজকে এসে আনন্দ করতেছি আমরা স্বৈরাচার সরকার শেখ হাসিনার জন্য। আজকে আমাদের ঈদের মতো উৎসব করতেছি, ঈদের মতো লাগতেছে। দক্ষিণখান থানা থেকে আমরা দক্ষিণখান থেকে আসছি। তার ক্রমান আজকে খালেদা জিয়া আজকে দেশে আর ফিরবে, আমরা আনন্দের সহিত এখানে উপস্থিত হয়েছি এবং দীর্ঘ এতটা বছর তার বিরুদ্ধে এতগুলি মিথ্যা মামলা ছড়াই অনেক অনন্ত পরিশ্রম করে সে এই পর্যন্ত পৌঁছেছে। ইনশাল্লাহ আমি মনে করি তিনি আরো দীর্ঘদিকে আমাদের দেশে থাকবেন, দীর্ঘদিন। দর্শক, যেমনটি বলছিলাম যে সকাল থেকেই বিএনপির এবং বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিমানবন্দরের অপোজিটে যে সড়কটি রয়েছে সেই বিমানবন্দরের অপর পাশে সেই সড়কে কিন্তু সকাল থেকেই অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্যই দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছেন, এবং তীব্র রোদ এবং গরমকে উপেক্ষা করে রাস্তার সাইডে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকায় কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং পুরো এলাকা জুড়ে নিরাপত্তার চাদর, নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি। এবং আমরা কিন্তু দেখেছি যে ইতিমধ্যে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু আসতে শুরু করেছে বিমানবন্দর এলাকায়, এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বিমানবন্দর এলাকায় এসেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু কথা বলেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সব মিলিয়ে যেমনটি দেখাচ্ছিলাম, বিমানবন্দর থেকে একদম বনানী পর্যন্ত কিন্তু বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুরো এলাকা জুড়ে অবস্থান নিয়েছে, এবং রাস্তার দুপাশে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। এবং এখনও কিন্তু নতুন করে অনেকে আসছে, দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। একটু যদি কথা বলি, কোন জায়গা থেকে এসেছেন এবং কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, আমরা গাজীপুর থেকে আসছি। জি, কোন জায়গা থেকে এসেছেন? গাজীপুর থেকে, কালিয়াকুর পৌরসভা। খুব ভালো লাগছে। যেমন মা অসুস্থ হইলে যেরকম সুস্থ হইলে ভালো লাগে, ওইরকম ভালো লাগছে, ওরকম মন ভালো লাগছে, ওই সময় প্রফুল্লতি লাগতেছে এরকম। আলহামদুলিল্লাহ। দর্শক, যেমনটা বলছিলাম যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে সকলেই কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে আজকে আগমন, চিকিৎসা শেষে লন্ডন থেকে যে দেশে ফিরছেন সে আগমনকে ঘিরে সকাল থেকে কিন্তু তারা বিমানবন্দর এলাকায় তীব্র রোদ গরমকে উপেক্ষা করে বিমানবন্দর এলাকায় রাস্তার দুপাশে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, তেমনটি দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত বিমানবন্দর এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি।